আপনি তার সন্তান হয়ে আল্লাহকে সেজদা দিতে ভুল করেন না। আপনার মা তো বোরখা পরে না, আপনার মেয়ে হয়ে বোরখা ছাড়া কেন রাস্তায় নামতে পারেন না? আপনি এত গরিব, রিক্সা চালান, ঠেলা গাড়ি ঠেলেন, প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করেও রোজা ছাড়েন না। আর আপনার মালিক এসির মধ্যে, সারাদিন এসির মধ্যে, সূর্যের আলো নাই, গরম নাই, কিচ্ছু নাই, এরপর রোজা রাখতে পারে না। কারণটা কি চিন্তা করছেন? আপনি এত অসুস্থ, সারাদিন শোয়া, জিন্দিগি অসুস্থ, কিন্তু ইবাদতের সময় মনে হয় আপনি সুস্থ হয়ে যান, ইবাদতের মধ্যে মজা পান। আর একজনের শরীর তো হাতির মতো, বাঘের মতো শক্তি, লেকিন সে কেন আল্লাহকে সেজদা দিতে পারে না? সে কেন জিকির করতে পারে না? আপনি গরিব হয়ে তরিকার জন্য এত সময় ব্যয় করেন, আর লক্ষ কোটি টাকার মালিক হয়ে সময় তো পায় না। সময় নেই, সময় নেই। একদিনকে চিন্তা করছেন? এগুলি চিন্তা করি না। আমি কেন পারি, আমার ভাই কেন পারে না? আমি কেন করি, আমার ভাই কেন করে না? আমি কেন আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দেই, আমার বাবাই কেন ডাকে না? সব কিছুর মালিক কে? বুঝেন, এই সব কিছুর মালিক তো আল্লাহ। হেদায়েতের একমাত্র মালিক কে? তো বলতে পারেন হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, এখানে আসছি কেন? আল্লাহ হেদায়েত ঘরে পৌঁছায় দিত। হেদায়েতের মালিক আল্লাহ, আপনাদের কাছে আসতে হবে কেন? বয়ানে যেতে হবে কেন? এই মাসালাটা বুঝলেই হাজারো মাসালা হল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে ইচ্ছা শক্তি দান করছেন। কি শক্তি ভাই? করা এবং না করার শক্তি আল্লাহ পাক দান করছেন। করা এবং না করার শক্তি আল্লাহ পাক মানুষকে দান করছেন। মানুষ ইচ্ছা করলে করতেও পারে, নাও করতে পারে। নামাজ পড়তেও পারে, নাও পারে। রোজা রাখতেও পারে, নাও পারে। পর্দা করতেও পারে, নাও পারে। দাড়ি কাটতেও পারে, নাও পারে। সিনেমা দেখতেও পারে, নাও পারে। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে কিছু শক্তি দান করছেন, যেটা নিয়ন্ত্রণ আমার মধ্যে নেই। আবার কিছু শক্তি দান করছেন যার নিয়ন্ত্রক আমার মধ্যে, আমি নিয়ন্ত্রণ করতে পারি, যার নিয়ন্ত্রক আমি। বুঝাতে পারি না? অনেকেই বুঝেন নাই। যেমন আমি হায়াত নিয়ে বাঁচি, আমি কিসের সাহায্যে বাঁচি? হায়াত। কিন্তু আমি কত হায়াত পাবো, এই শক্তি কার কাছে? দেখছেন, হায়াত আমার সাথে সম্পৃক্ত, কিন্তু নিয়ন্ত্রক আমি না। আমি সুন্দর হব না কালা হব, আমার সাথে সম্পৃক্ত, কিন্তু এর নিয়ন্ত্রক আমি না। আমার সাথে রেজাকে সম্পৃক্ত, কিন্তু আমি কি খাবো কি খেতে পারবো না, এর নিয়ন্ত্রক আমি না। সুস্থ অসুস্থতা আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমি সুস্থ থাকবো কি থাকবো না এটা আমি জানি না। উঁচা এবং খাটো আমার সাথে সম্পৃক্ত, আমি কি উঁচা হব না খাটো হব আমি জানি না। কে জানেন? কিডনি আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমার কিডনি সুস্থ থাকবে না খারাপ হবে আমি জানি না। দেখছেন অবস্থাটা কি? আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমি জানি না। অথচ কিছু কিছু জিনিস আছে যা আমার সাথে সম্পৃক্ত, আমি ইচ্ছা করলে করতেও পারি, নাও করতে পারি। হায়াত ইচ্ছা করলে বাড়াতেও পারি না, কমাতেও পারি না। ইচ্ছা করলে সুস্থ হতেও পারি না, নাও হতে পারি না। ইচ্ছা করলে আমার কিডনি রাখতেও পারি না, নাও রাখতে পারি না। ঠিক না? তা আল্লাহ পাক তো আমার সাথে সম্পৃক্ত যা আছে তা তো তার ইচ্ছাধীন রাখতে পারতেন। যেরকম হায়াত রাখছেন, দৌলত রাখছেন, সুস্বাস্থ্য রাখছেন, সুন্দর রাখছেন, খাটো রাখছেন, উঁচা রাখছেন, মৃত্যু রাখছেন। তো এইটাও তো আমার কাছে দিয়ে দিতে পারতেন, বা তার কাছেই রাখতে পারতেন। কথা ঠিক না? কিন্তু এটা আমার কাছে দেওয়ার কারণটা কি? ইচ্ছা শক্তি আমার মধ্যে কেন? করা এবং না করার শক্তি আমার মধ্যে কেন?
যদি করা এবং না করার শক্তি আল্লাহর কাছে থাকতো, তাহলে আমাদের জন্য হিসাব নিকাশ বলতে কিচ্ছু থাকতো না। এই যে এত বয়ান, এত আয়োজন, এই নবী রসুল, এত ডাকাডাকি, এত ফালাফালি, এত চিল্লির কোনো প্রয়োজন থাকতো না, কিচ্ছু থাকতো না। নবীদেরকে পাঠাবার কোনো যুক্তিই ছিল না। কেন পাঠাবেন? আল্লাহ পাক তো নিজেই নিয়ন্ত্রক। নবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য কেন পাঠাবেন? কোনো দরকার ছিল না। কি কথা ঠিক না? এই আয়োজন করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু ইচ্ছা শক্তি আল্লাহ পাক আপনার মধ্যে আমার মধ্যে দিয়ে রাখছেন, আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই ইচ্ছা শক্তি পেয়ে কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, কে আমাকে ডাকে, কে আমাকে ডাকে না, কে হালাল খায়, কে হারাম খায়, কে মদ পান করে, কে দুধ পান করে, কে দাড়ি রাখে, কে দাড়ি কাটে, কে আমার হুকুম মানে, কে হুকুম মানে না। আল্লাহ একটু পরীক্ষা করতে চায়, বুঝলেন না? কি করতে চায়? দেখেন, ইচ্ছা শক্তি যদি পরীক্ষার্থীর মধ্যে নাই থাকে তাহলে পরীক্ষা হয় না। যেমন আপনার এক ছেলে অন্ধ, এক ছেলে চক্ষুওয়ালা। আপনি